আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। তোমরা যারা অনার্স ফার্স্ট ইয়ারে পড়ো, যাদের সামনে আপকামিং এক্সাম তাদের জন্য আজকে হচ্ছে সমাজকর্ম পরিচিতি। তো সমাজকর্ম পরিচিতির আমরা হচ্ছে সাজেশন দেব। আর অবশ্যই তোমরা এই সাজেশনটি ভালোভাবে পড়বে আর ইনশাআল্লাহ এখান থেকে তোমাদের 100% কমন পড়বে। আর আজকে হচ্ছে সমাজকর্ম পরিচিতি আর এটি শুধুমাত্র ক বিভাগের জন্য দিব। আর তোমাদের সমাজকর্ম পরিচিতি ক বিভাগ, খ বিভাগ এবং গ বিভাগের সাজেশন অলরেডি তোমাদের অনার্স ফার্স্ট ইয়ার সাজেশন এই প্লেলিস্ট থেকে দেখে নেবে। আর আজকে আমরা শুধুমাত্র সমাজকর্ম পরিচিতি শুধুমাত্র ক বিভাগের জন্য সাজেশন দেব এবং প্রতিটি অ্যান্সার সহকারে। তো চলো আমরা শুরু করি। তো প্রথমত আমরা দেখব হচ্ছে অধ্যায় ১ সমাজকর্ম ও অন্যান্য সামাজিক বিজ্ঞান। তো এখান থেকে যেগুলো গুরুত্বপূর্ণ ১ নাম্বার কে সমাজকর্মকে একটি কলা, বিজ্ঞান ও পেশারূপে ঘোষণা করেছেন? রেক্স এ স্কিডমোর এবং হচ্ছে এম.জে. থ্যাকারিন। ২ নাম্বার প্রবলেম শব্দটির উৎপত্তি কোন শব্দ থেকে? প্রবলেমা থেকে। ৩ নাম্বার সমাজকর্মের সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞাটি কার? ওয়াল্টার এ ফ্রিডল্যান্ডের। ৪ নাম্বার সমাজকর্মের দুটি বৈশিষ্ট্য লেখো। সাহায্যকারী পেশা এবং পেশাগত সংগঠন। ৫ সোসাইটি গ্রন্থের লেখক কে? সমাজবিজ্ঞানী ম্যাকাইভার। ৬ সমাজকর্ম মূল্যবোধ কি? জীবন সম্পর্কে সামগ্রিক দৃষ্টিভঙ্গি। ৭ সমাজকর্ম কাকে বলে? সমাজকর্ম একটি সুসংগঠিত কলা, বিজ্ঞান ও পেশা। ৮ সমাজ কল্যাণের জনক কে? ম্যারি রিচমন্ড। ৯ ফ্রিডল্যান্ডের প্রদত্ত সমাজকর্মের সংজ্ঞাটি কি? ফ্রিডল্যান্ডের মতে সমাজকর্ম হচ্ছে বৈজ্ঞানিক জ্ঞান ও মানবিক সম্পর্ক বিষয়ক দক্ষতাপূর্ণ পেশাদার সমাজকর্ম যা ব্যক্তিগত ও সামাজিক সন্তুষ্টি এবং স্বাধীনতা লাভে কোনো ব্যক্তিকে একক বা দলীয়ভাবে সাহায্য করে। অধ্যায় ২ সমাজকর্মের বিবর্তন। ১০ নম্বর বেভারেজ রিপোর্টের পঞ্চদত্ত কি কি? অভাব, রোগ-ব্যাধি, অজ্ঞতা, মলিনতা ও অলসতা। ১১ সিওএস কি? দরিদ্রদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন ও সমস্যা সমাধানের জন্য গঠিত সমাজসেবা প্রতিষ্ঠান। ১২ ইংল্যান্ডে কত সালে দান সংগঠন সমিতি গঠন করা হয়? ১৮৬৯ সালে। স্যার উইলিয়াম বেভারেজ কে ছিলেন? বেভারেজ ছিলেন হচ্ছে অর্থনীতিবিদ, শিক্ষাবিদ, আইনবিদ এবং সামাজিক নিরাপত্তার জনক কল্যাণ রাষ্ট্রের ধারক যার নেতৃত্বে বেভারেজ রিপোর্ট করা হয়। ১৪ বেভারেজ রিপোর্ট কি? স্যার উইলিয়াম বেভারেজের নেতৃত্বে প্রণীত সামাজিক নিরাপত্তা কর্মসূচি সংক্রান্ত প্রতিবেদন যা বেভারেজ রিপোর্ট নামে পরিচিত। ১৫ কোথায় ও কত সালে দান সংগঠন সমিতি গঠন করা হয়? আমেরিকায় ১৮৭৭ সালে। ১৬ কত সালে আমেরিকায় অর্থনৈতিক মহামন্দা দেখা দেয়? ১৮৭৩ সালে। ১৭ সরকারিভাবে ইংল্যান্ডে দরিদ্র মোকাবেলায় প্রণীত প্রথম আইন কোনটি? ১৫৩১ সালে রাজা অষ্টম হেনরি কর্তৃক প্রণীত আইন। ১৮ কত সালে ইংল্যান্ডে দরিদ্রদের সাহায্যের জন্য সাধারণ কর প্রবর্তন করা হয়? ১৫৭২ সালে। ১৯ রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করেন? স্বামী বিবেকানন্দ। ২০ কত সালে দরিদ্র আইন সংস্কার করা হয়েছিল? ১৮৩৪ সালে। ২১ সোশ্যাল ডায়াগনোসিস গ্রন্থটির রচয়িতা কে? বিশিষ্ট সমাজকর্মী ম্যারি রিচমন্ড। ২২ ৪৩ এলিজাবেথ কি? ১৬০১ সালের ইংল্যান্ডের দরিদ্র আইন। ২৩ এলিজাবেথীয় দরিদ্র আইনের দুটি বৈশিষ্ট্য লেখো। একটা হচ্ছে সক্ষম ব্যক্তিদেরকে পারিবারিক দায়িত্ব পালনে বাধ্য করা, আর একটা হচ্ছে পূর্বে প্রণীত দরিদ্র আইনগুলোর সমন্বয়। ২৪ সক্ষম দরিদ্র কারা? বা সক্ষম দরিদ্ররা মানে যারা হচ্ছে মানে সক্ষম বা সবল তারা হচ্ছে সক্ষম দরিদ্র। ২৫ অক্ষম দরিদ্র কারা? কাজ করতে অক্ষম বা প্রতিবন্ধী দরিদ্ররা। ২৬ চিরস্থায়ী বন্দোবস্ত কখন প্রবর্তন করা হয়?
1793 সালের 22শে মার্চ। 27 গ্রামীণ সমাজসেবা কখন প্রবর্তন করা হয়? 1974 সালে। অধ্যায় ৩ সমাজ সংস্কারক ও তাদের সংস্কার আন্দোলনসমূহ। 28 নাম্বার সংস্কার শব্দের অর্থ কি? পুনর্গঠন। 29 সমাজ সংস্কার কি? সমাজ হতে অবাঞ্ছিত, ক্ষতিকর ও উন্নয়ন প্রতিবন্ধক দূর করা। 30 বেগম রোকেয়া কোথায় ও কত সালে জন্মগ্রহণ করেন? 1880 সালে রংপুর জেলার পায়রাবন্দ গ্রামে। 31 রাজা রামমোহন রায় কে ছিলেন? সমাজ সংস্কারক, শিক্ষাবিদ, আধুনিক চেতনা সম্পন্ন মানুষ যিনি সতীদাহ প্রথা উচ্ছেদের জন্য আন্দোলন করেন এবং ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন। 32 কে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন? রাজা রামমোহন রায়। 33 বেগম রোকেয়ার দুটি গ্রন্থের নাম লিখো। অবরোধবাসিনী এবং আরেকটা হচ্ছে সুলতানার স্বপ্ন। 34 হাজী শরীয়তুল্লাহ কে ছিলেন? ফরাজি আন্দোলনের জনক। 35 বাংলার বাঘ কাকে বলা হয়? শেরেবাংলা কি ফজলুল হককে। 36 আলীগড় আন্দোলনের প্রতীকিত কে? স্যার সৈয়দ আহমদ খান। 37 দ্য কজেস অফ ইন্ডিয়ান মিউনিটি গ্রন্থের রচয়িতা স্যার সৈয়দ আহমদ খান। 38 স্যার সৈয়দ আহমদ খান পরিচালিত আন্দোলনের নাম কি? আলীগড় আন্দোলন। 39 স্যার সৈয়দ আহমদ খান এত বিখ্যাত কেন? আলীগড় আন্দোলনের জন্য। অধ্যায় 4 সামাজিক আইনসমূহ। 40 নাম্বার সামাজিক আইন কি? সমাজ উন্নয়ন সংক্রান্ত আইন। 41 সামাজিক আইনের দুটি লক্ষ্য লিখো। সামাজিক কুপ্রথা দূর আর একটা হচ্ছে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা। 42 সামাজিক নিরাপত্তা কি? সামাজিক নিরাপত্তা এমন এক অর্থ-সামাজিক প্রতিরক্ষামূলক ব্যবস্থা যার মাধ্যমে ব্যক্তিক নিয়ন্ত্রণ বহির্ভূত অবস্থায় ব্যক্তিকে ন্যূনতম মৌলমানবিক প্রয়োজনে নিশ্চয়তা দেয়। 43 যৌতুক নিরোধ আইন কবে পাস হয়? 1980 সালে। 44 কত সালে সতীদাহ প্রথা রহিত হয়? 1829 সালে 4 ডিসেম্বর। 45 শিশু আইন 1974 অনুযায়ী শিশু কে? 16 বছরের কম বয়স্ক ব্যক্তি। 46 নারী কল্যাণ কি? নারী সংশ্লিষ্ট কল্যাণমূলক কার্যক্রম। অধ্যায় 5 পেশা ও সমাজকর্ম। পেশার 4টি বৈশিষ্ট্য লেখো। একটা হচ্ছে বিশেষ জ্ঞান, দক্ষতা, নৈপুণ্য, জনকল্যাণ, সামাজিক স্বীকৃতি। গবেষণা কি? অনুসন্ধানের জন্য মানসম্মত পদ্ধতির প্রয়োগ। বৃত্তি কি? জীবন ধারণের উপায় বা অবলম্বন। র্যাপোর্ট কি অর্থ কি? পেশাগত সম্পর্ক স্থাপন। র্যাপোর্ট কি? সমাজকর্মীর দায়িত্ব ও কর্তব্য সাফল্যজনকভাবে ব্যক্তির সমস্যার সমাধান ও ব্যক্তিকে সমাজে পুনর্বাসিত করার লক্ষ্যে উভয়ের মধ্যে যে আদর্শভিত্তিক সম্পর্ক গড়াই হচ্ছে র্যাপোর্ট। 52 সামাজিক মূল্যবোধ কি? সমাজস্থ মানুষের আচরণ নিয়ন্ত্রণকারী আদর্শ, রীতিনীতি, নিয়ম-কানুনের সমষ্টি। ধর্ম কি? অতি প্রকৃত শক্তিতে বিশ্বাস ও তদনুসারে কাজ করা। 54 জাতীয় সমাজ কল্যাণ পরিষদ কবে প্রতিষ্ঠিত হয়? 1955 সালের 1 অক্টোবর। NASW এর পূর্ণরূপ হচ্ছে ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সোশ্যাল ওয়ার্কার্স। দানশীলতা কি? নিজ মনের শান্তি এবং দরিদ্রদের উপকারে সম্পূর্ণ স্বার্থ ত্যাগ করে কোনো কিছু বিলিয়ে দেবার প্রবণতা হলো দানশীলতা। অধ্যায় 6 শিল্প বিপ্লব ও কল্যাণ রাষ্ট্র। বিপ্লব কি? অতি দ্রুত ও স্থায়ী পরিবর্তন। কোন দেশে সর্বপ্রথম শিল্প বিপ্লব সংঘটিত হয়? ইংল্যান্ডে। শিল্প বিপ্লব কি? কৃষি নির্ভর কুটির শিল্প হতে বৃহৎ শিল্প ও যান্ত্রিক উৎপাদন পদ্ধতিতে পরিবর্তন। কল্যাণ রাষ্ট্রের জনক কে? কার্ল মার্কস। অধ্যায় 7 সামাজিক সমস্যা ও সমাজসেবা। সামাজিক সমস্যার প্রধান দুটি বৈশিষ্ট্য কি? সমাজ থেকে উদ্ভব এবং আরেকটা হচ্ছে সমষ্টিগত প্রচেষ্টায় সমাধানযোগ্য। 5টি সামাজিক সমস্যার নাম লিখো। বেকারত্ব, যৌতুক, বাল্যবিবাহ, নিরক্ষরতা এবং ভিক্ষাবৃত্তি। 63 সামাজিক সমস্যা কি? এমন সমস্যা সামাজিক সমস্যা এমন সমস্যা যা সমাজ থেকে উদ্ভব এবং সমষ্টিগত প্রচেষ্টা তা সমাধানযোগ্য।
শিশু কল্যাণ কি? গর্ভকাল থেকে শিশুকাল পর্যন্ত সুষ্ঠু বিকাশের সুব্যবস্থা। ৬৫ চিকিৎসা সমাজকর্ম কি? আর্থসামাজিক ও মনস্তাত্ত্বিক তথ্য উদ্ঘাটন করে রোগীর চিকিৎসা কার্যে সহায়তা। ৬৬ প্রবেশন কি? শর্ত সাপেক্ষে মুক্তি। ৬৭ প্যারোল কি? আংশিক শাস্তি ভোগের পর মুক্তি প্রদান। ৬৮ প্রতিবন্ধী কি? দৈহিক বিকলাঙ্গতা অথবা মানসিক অক্ষমতা। ৬৯ প্রতিবন্ধী প্রধানত কত প্রকার ও কি কি? ৪ প্রকার। একটা হচ্ছে শারীরিক, মানসিক, সামাজিক এবং অর্থনৈতিক। ৭০ শহর সমাজসেবা কি? শহরের অনুন্নত, অসহায় ও দরিদ্র শ্রেণীর লোকদের আর্থ-সামাজিক, মনোদৈহিক সংস্কৃতির উন্নয়নের জন্য একটি উন্নয়নমুখী কর্মসূচি। গ্রামীণ সমাজসেবা কি? গ্রামের অনুন্নত, অসহায় ও দরিদ্র শ্রেণীর লোকদের আর্থ-সামাজিক, মনোদৈহিক সংস্কৃতি উন্নয়নের জন্য একটি বহুমুখী বা সমন্বিত কর্মসূচি। ভি-8 এর পুনরূপ কি? ভিলেজ এগ্রিকালচার অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট। ইউএনডিপি এর পুনরূপ কি? ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। ব্র্যাক এর পুনরূপ কি? বাংলাদেশ রুরাল অ্যাডভান্সমেন্ট কমিটি। অধ্যায় ৮ সমাজকর্ম পদ্ধতি, আর এটি হচ্ছে সর্বশেষ অধ্যায়। ৭৫ সমাজকর্ম পদ্ধতি কি? সমাজকর্ম অনুশীলনের কর্মপ্রক্রিয়া ও কৌশলসমূহ। ৭৬ সমাজকর্মের মৌলিক পদ্ধতি কয়টি ও কি কি? ৩টি। একটা হচ্ছে ব্যক্তি সমাজকর্ম, দল সমাজকর্ম, সমষ্টি সমাজকর্ম। ৬৭ সমাজকর্মের সহায়ক পদ্ধতি কয়টি ও কি কি? ৩টি। সমাজকর্ম গবেষণা, সমাজ কল্যাণ প্রশাসন এবং সামাজিক কার্যক্রম। ৭৮ ব্যক্তি সমাজকর্মের অগ্রদূতকে ম্যারি রিচমন্ড। এখানে হবে হচ্ছে রিচমন্ড। তো এই ছিল হচ্ছে সমাজকর্মের সাজেশন। আর এখান থেকে অবশ্যই 100% কমন আসবে ইনশাআল্লাহ। তো আজকের ক্লাসটি ছিল এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।